আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। তার জন্য আমি নিয়ে নিয়েছি ১ প্যাকেট চাউমিন, ২ টো এগ, ১ টা গাজর, কিছু বিনস, কিছু কাঁচা লঙ্কা, ১ টা পেঁয়াজ, কিছু কোয়া রসুন এবং ১ টা শসা। এবং আমি এদিকে নিয়ে নিয়েছি কিছুটা চিনি, লবণ আর গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সসের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিচেনের কেচাপ এবং আমি নিয়ে নিয়েছি সয়া সস। আর তার সাথে আমি কিছুটা নিয়ে নিয়েছি কাজু বাদাম স্বাদের জন্য। এবং এগুলো এবারে আমি সমস্ত সবজিগুলোকে চপ করে নেব। প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি কুচি করে চপ করে নেব। চাউমিন বানাতে গেলে প্রধানত পেঁয়াজটাকে কুচি কুচি করে চপ করলেই ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এরপরে আমি কেটে নেব গাজরটা। গাজর কাটা হয়ে গেলে আমি তারপরে কেটে নেব বিনসগুলোকে। বিনসগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে হবে আমাদেরকে। আমার এখানে বিনস কাটাও হয়ে গেছে। এবার আমি রসুনটাকে আগে ভালো করে ছাড়িয়ে নেব। রসুন ছাড়ানোর পরে রসুনটাকে ভালো করে কুচি কুচি করে আমি কেটে নেব। রসুন কাটা আমার হয়ে গেছে। এবারে আমি আমার প্রয়োজন মতন কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে চপ করে নিয়েছি। এবারে আমি শসাটাকে স্যালাডের জন্য আগে ভালো করে ছোট ছোট করে চপ করে নেব। এবারে আমি দুটো যে ডিম নিয়েছিলাম সেই ডিম দুটোকে ফার্স্টে ফাটিয়ে তারপর সেটাকে মিক্স করে সাইডে রেখে দেবো এবং পরিমাণ মতন তার মধ্যে কিছুটা লবণ অ্যাড করে নেব। আপনাদের যতটা প্রয়োজন ততটা লবণ আপনারা অ্যাড করতে পারেন। আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে কিছুটা জল দিয়ে, জলটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন চাউমিন দিয়ে সেটাকে সেদ্ধ করে নেব এবং চাউমিনগুলো যাতে গায়ে গায়ে না লাগে তার জন্য পরিমাণ মতন একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। চাউমিন এবার আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো সাইডে। এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে আমার কেটে রাখা রসুন, লঙ্কা সমস্ত কিছু এবং তার সাথে পেঁয়াজ, গাজর এবং আমার কেটে রাখা বিনস সেগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। প্রথমে আমি রসুনটাকে এখানে দিয়েছি তেলে, কারণ রসুনটাই মেইনলি চাইনিজের একটা ফ্রেগরেন্স আনে এবং খাবারটাকে টেস্টিও বানায়। আমার পেঁয়াজটা লাল লাল করে হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে গাজর অ্যাড করে নেব এবং গাজরের পরে বিনস অ্যাড করে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতন আমরা লবণ দিয়ে দেব এবং আপনাদের প্রয়োজনে চিনি দিতে পারেন। আমার এখানে আমার কর্তামশাই একটু মিষ্টি মিষ্টি স্বাদের চাউমিন খেতে ভালোবাসে বলে আমি চিনি দিয়েছি এবং সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি এবং তার সাথে আমি এখানে ভিনিগার অ্যাড করেছি, আপনাদের সেটা দেখানো হয়নি। তারপর এটা চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এক সাইডে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ভেজে এক কথায় ডিমটা ভুজিয়া বানিয়ে নেব, কারণ চাউমিন বানাতে গেলে ডিমটা মেনলি ভুজিয়া বানাতেই লাগে। এরপর ডিমটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপরে দেখব আমরা এখানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে কাজু বাদাম অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে ডিম ভুজিয়াটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সয়া সস এবং কেচাপ। তারপরে এই মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিনটা দেওয়া হয়ে গেলে সেটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আপনারা একটু দেখে নেবেন যে এতে আর কিছু আপনাদের পরিমাণ মতন লবণ বা লঙ্কা কিছু লাগবে নাকি। সেটা দেওয়া হয়ে গেলে আমার এখানে মনে হচ্ছিল আমার এখানে সসটা একটু কম হয়েছে, তাই আমি একটু কেচাপ অ্যাড করে নিয়েছি। এখন আমার এখানে চাউমিনটা পুরোপুরি রেডি। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিয়ে তার মধ্যে আমার আগে থেকে কেটে রাখা শসার স্লাইসগুলো দিয়ে এটা আমি এবার গরম গরম সার্ভ করব। হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি